শান্তা আর চোখে চাঁদের দিকে তাকায়। মেয়েটা এমন ভাবে থো মেরে আছে কেন? ও কি ভেবেছিল শান্তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ? শান্তার চোখকে ফাঁকি দিয়ে নাগরের সাথে দেখা করতে যাবে? তা তো হবে না। শান্তা তো সারাটাক্ষণ বারান্দাতেই দাঁড়িয়েছিল। চাঁদ তার স্যারের সাথেই ভেতরে গিয়েছে, আবার তার সাথেই ফিরে এসেছে। এর মানে নাগরের সাথে দেখা করার কোনো সুযোগই পায়নি। শান্তার খুব আনন্দ লাগছে। সে চাঁদের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি ভাবছিলি প্রেমের সাথে দেখা করবি? আমি থাকতে তা সম্ভব? আম্মা তো বুঝাই আমাকে পাঠাইছে। আজকে কি হয়ে গেল? চাঁদ তো এখন পর্যন্ত সে ধাক্কাটাই সামনে নিতে পারছে না। আচমকা হয়ে যাওয়া বিয়েটা চাঁদের মুখের ভাষা কেড়ে নিয়েছে। তার মনে হচ্ছে সুখ দুঃখের মাঝখানে অবস্থান করছে। শরীরটা কাঁপছে তার। শান্তার কথায় হাসার কথা, কিন্তু সে হাসতে পারছে না। শান্তা নাকি তাকে প্রেমের সাথে দেখা করতে দেয়নি। তার পাহারা ভেদ করে প্রেমের কাছে যেতে পারেনি চাঁদ। তবে শান্তা তো এটা জানে না, তার সুচারু পাহারার মাঝখানেও দেখার থেকে ভয়ঙ্কর কিছু হয়ে গেছে। চাঁদ কথা বলে না, সে চুপচাপ বসে থাকে। তার কাছে এখনো সমস্ত কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। কেউই ডাকলেই যেন ঘুমটা ভেঙে যাবে। চাঁদের নিজেকে হালকা মনে হচ্ছে। সে এখন প্রেমের বউ। হোক না গোপনে বিয়ে, গোপন সম্পর্ক, কিন্তু সে তো জানে তার প্রেম সারা জীবনের জন্য তার মধুরাজ শুধুমাত্র তার মধুরানীর। সে গোপনে নিঃশ্বাস ফেলে। শান্তা ফুরু কুচকে তার ঝগড়াটে ননদিনীর দিকে তাকায়। কোনো প্রতিবাদ করছে না। এটা খুব আশ্চর্যের বিষয়। চাঁদ তার বইগুলো বুকের মাঝে পরম যত্নে আগলে রেখেছে। শান্তা বলে, কি রে, বইগুলো এভাবে আগলে রেখেছিস কেন? চিঠিমিঠি আছে নাকি? চাঁদ হকচকিয়ে যায়। সাহস করে বইগুলো শান্তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও চেক করো। শান্তা মাথাটা ঘুরিয়ে নেয়। চাঁদের প্রাণ পাখিটা যেন আর একটু হলেই উড়ে যেত। বইগুলো এমন ভাবে বুকে চেপে রাখার কারণ হলো এই বইগুলোর মাঝে একটা বই প্রেমের দেওয়া, যেটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। আর মোবাইলের মাপে বইয়ের পৃষ্ঠা কেটে জায়গা করা হয়েছে। ওপর থেকে বোঝাই যাবে না যে ভেতরে মোবাইল আছে। যেহেতু প্রেমের সাথে যোগাযোগ করার রাস্তা নাই, সুতরাং এটাই ভরসা। বাড়ি ফিরে চাঁদ শুনতে পায় পাত্রপক্ষ না করে দিয়েছে। অজু করে সঙ্গে সঙ্গেই জোহরের নামাজে বসে চাঁদ। নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ আদায় করে। মোনাজাতে টুকরে কেঁদে ওঠে। চাঁদ জানে সে যেটা করেছে সেটা সম্পূর্ণ ভুল, কিন্তু সে তো নিরুপায় ছিল। এই খবরটা বাবা মার কাছে এলে তারা চাঁদকে আস্ত রাখবে না। তারা নিজেরাও খুব কষ্ট পাবে, কিন্তু চাঁদ কি করবে? সে তো নিরুপায় ছিল। প্রেমে পাগল মনটাকে তো আটকানো যাচ্ছিল না। পাগলের মতো বাবা মার কাছে নির্লজ্জ হয়ে নিজের কাছের মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে ভিক্ষা চেয়েছে, কিন্তু তারা তো কথা শুনেনি। প্রেম নিজেও তো বারবার আত্মসম্মান ত্যাগ করে তাদের বাড়ি এসেছে, কিন্তু তারা তো তাদের খুশিটা দেখেনি। পরপর 2টা সুখবর শুনে চাঁদ ভীষণ খুশি। প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চায় যেন এই বিয়ের কথা তার আব্বা আম্মা আর প্রেমের আব্বা আম্মা জানার আগেই সবাই সম্পর্কটা মেনে নেয়, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। চাঁদ নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমায়। অনেকদিন পর শান্তিতে ঘুমিয়েছে চাঁদ। ঘুম থেকে উঠেই তার মনে পড়ে সে বিবাহিত। আজকে তার বিয়ের প্রথম দিন। সে তার প্রেমের স্ত্রী। চাঁদ লজ্জায় বালিশে মুখ গুজে দেয়। যদিও প্রেম তার কাছে আসতে পারবে না, কিন্তু তারপরও চাঁদ লজ্জা পায়। ফাতেমা বেগম শান্তাকে বলে, শান্তা, ওকে কোথাও যাওয়ার জন্য বলেছিল না আম্মা? তুমি খেয়াল রেখেছো তো? হ্যাঁ আম্মা, আমি বারান্দাতেই দাঁড়িয়েছিলাম। ফাতেমা বেগম নিশ্চিন্ত হলো। একটু আগে মেয়েকে দেখে এসেছে, ঘুমাচ্ছে। প্রেমের ভূত এখন মাথা থেকে নেমে গেলেই হয়। ইংরেজি শিক্ষক সজীব প্রেমের বয়সে ছোট। ইংলিশে খুব ভালো হওয়ায় কলেজে চাকরি পেয়েছে। অবশ্য সম্পূর্ণটাই প্রেমের জন্য। প্রেম সুপারিশ করে দিয়েছে। বয়সে ছোট বড় হলেও দুজনের মধ্যে খুব মিল। তাই তো আজ প্রেমের মনের বাসনাটা জানার পর সে আপত্তি করেনি। রিস্ক নিয়ে হলেও সাহায্য করেছে। সারাদিন প্রেম ক্লাবে কাজ করেছে। ইদানিং মানসিক চাপের সাথে কাজের চাপটাও বেড়েছে। দুইটা একসাথে তাল মিলাতে সে হিমশিম খাচ্ছে। সারাদিন কাজ করার পর রাতে শুরু হয় নতুন এক অশান্তি। চাঁদ নামক পাখিটার কাছে যাওয়ার জন্য শরীরের প্রত্যেকটা নিউরন যেন আন্দোলন করে ওঠে। সদ্য বিবাহিত বউয়ের কাছে যাওয়ার জন্য মনটা আনচান করে। আজকে তাদের বিয়ের প্রথম রাত হওয়ার কথা ছিল, কিন্তু এমন একটা জঘন্য পরিস্থিতি যে চোখের দেখাটুকু দেখতে পারছে না। এতটা অশান্তি তার এর আগে কখনোই লাগেনি। প্রেম চুপচাপ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। চাঁদের মেসেজ পাঠানোর কথা ছিল, কিন্তু এখনো পাঠায়নি। রাত 10টা বাজে। ফাতেমা বেগম লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। চাঁদ আগে শুয়েছিল। উনি মেয়ের দিকে তাকিয়ে বলে, এই গরমে কাঁথা গায়ে দিয়েছিস কেন?
চাঁদ কাঁথা সরিয়ে মাথা বের করে বলে, শীত লাগছে আম্মা, মনে হয় জ্বর আসবে। ফাতেমা বেগম আর কথা বাড়ায় না, ওপাশ ফিরে ঘুমিয়ে যায়। ওনার নিঃশ্বাসের ভারী শব্দ কানে আসতেই চাঁদ ফোনটা হাতে নেয়, সুইচ অন করে চালু করে, কানে হেডফোন লাগিয়ে তারপর প্রেমকে ফোন করে। প্রেম বলেছে সে ফোন দিলে চাঁদ মেসেজ করবে আর প্রেম কথা বলবে। প্রেম রিসিভ করতে চাঁদ মুচকি হেসে লেখে, আসসালামু আলাইকুম মধুরাজ। চাঁদের মেসেজ পড়ে প্রেম হাসে, সুখী সুখী গলায় বলে, ওয়ালাইকুম সালাম বেবি চান। চাঁদ হাসলো। আজকে প্রেমের কণ্ঠটা এত ভালো লাগছে কেন, একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে। প্রেমে পড়লে বুঝি সবই ভালো লাগে। আজকে দুজন কাছাকাছি থাকলে পাগলের পাগলামি দেখা যেত। সে বলে, ভালো আছেন? প্রেম হেসে বলল, একটুও ভালো নাই তো, বউ কাছে না থাকলে বিবাহিত পুরুষ কি ভালো থাকতে পারে? চাঁদ হাসলো। তার ফাঁকে কাঁথা সরিয়ে তার আম্মাকে চেক করলো। ঘেমে শরীরটা একাকার হয়ে গেছে। তারপর আবারও মেসেজ লিখলো, তাহলে বউ বাড়িতে নিয়ে যেতেন। প্রেম গম্ভীর গলায় বলে, তুমি আমার বউ, যোগ্য সম্মান দিয়ে তোমাকে বাড়িতে আনবো, এমনি এনে তোমাকে ছোট করব না। চাঁদ ছোট্ট করে লেখে, প্রেম হঠাৎ করে নিভু নিভু আগুনে কেরোসিন ঢেলে দেয়। আদুরি গলায় বলে, আমার জান পাখিটা কি আমাকে মিস করছে? প্রেমের এমন আদর মাখা কণ্ঠ শুনে চাঁদের এতক্ষণ চেপে রাখা কান্না বুক ফেটে বের হয়ে আসে। কাপা কাপা হাতে লিখে, ভীষণ মিস করছি প্রেম। প্রেমের কেন জানি মনে হচ্ছে চাঁদ কান্না করছে। নিশ্চুপ থেকে দুজন দুজনের মনের উলিগুলি ঘুরে বেড়াচ্ছে, ছুঁয়ে দিচ্ছে একে অপরকে। প্রেম আস্তে করে বলল, আমার বউ। চাঁদের মনটা ভরে ওঠে। সে বলে, প্রেম নিজেকে আটকে রাখতে পারে না, বলে, আমি একটু আসি, দেখা করতে পারবে? এমন আবদার করে কেন ছেলেটা? সে কি বুঝতে পারে না তার বউটারও তো কষ্ট হয়? চাঁদেরও তো খুব ইচ্ছা করছে তার বরের সাথে দেখা করতে, কিন্তু পাশে তো তার আম্মা শুয়ে আছে, দেখা করার তো কোনো উপায় নাই। সে বলে, আম্মা পাশে তো, বাহিরে আসতে পারবা না? চাঁদের খুব অসহায় লাগে। না, টয়লেটে যাও না, তখন কিভাবে যাও? তখন তো চাই আর আসি। তাহলে ওভাবেই আসো, আমি তোমাদের বাড়ির সামনে এসে ফোন দেব, ঠিক আছে? চাঁদ না করতে পারে না। প্রেম যেমন ছটপট করছে একই যন্ত্রণায় সে নিজেও তো ছটপট করছে। চাঁদ রাজি হয়ে যায়। স্বামীর প্রথম আবদার সে ফেলতে পারে না। কিছুক্ষণ পর ফোন আসতেই ঠুকপুক বুক নিয়ে নিঃশব্দে রুম থেকে বের হয়ে যায়। আশেপাশে তাকিয়ে সোজা গোসলখানায় ঢুকে পড়ে। প্রেম আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। চাঁদকে দেখা মাত্রই সে হাসে। প্রেম হাত বাড়িয়ে চাঁদের গালটা টেনে দিয়ে ফিস ফিস করে বলে, নিজেকে আটকানোর চেষ্টা করেছিলাম মধুরানী, কিন্তু পারলামই না। তুমি চুম্বকের মতো টেনে এনেই ছাড়লে আমাকে। আজকে আমার বাসর না, বাসরে বউ ছাড়া থাকলে ভূতে ধরে। প্রেমের কথা শুনে চাঁদ হাসে, বলে, ধরুক, তোমাকে আদর করবে কে তাহলে? ওটা আপনিই করবেন। প্রেম চাঁদের দিঘির মতো টলটলে চোখের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু খুব খারাপ হব মধুরানী। চাঁদ প্রেমের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তো? প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলে, কিচ্ছু না, আমরা একে অপরের স্বামী স্ত্রী। আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রেম। এভাবে আমরা একে একে সব করে নিব চাঁদ। তুমি শুধু আমার উপর ভরসা রেখো, নিজের থেকেও বেশি করি প্রেম। প্রেম বলল, আমার মধুরানী কি জানে তার রাজা তাকে কতটা ভালোবাসে? চাঁদ মাথা দোলায়। প্রেমের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে প্রেমকে জড়িয়ে ধরে। আদুরে তুল তুলে বিড়ালের মতো প্রেমের বুকে মিশে যেতে চায়। প্রেমের ইচ্ছা করছে তার আদুরে বিড়ালটাকে শক্ত করে বুকের মধ্যে পুরে নিতে, তাহলে তো যখন তখন আদর করা যাবে, জড়িয়ে ধরা যাবে। প্রেম বলে, আজকে তো আমার মধুরানী একটু বেশি আদর পাও না? আফটার অল মধুরানী যে মধুরাজার বউ। প্রেমের মুখে বউ ডাকটা শোনা মাত্রই চাঁদের সারা দেহে অজানা কম্পন বয়। সে কথা বলে না। প্রেম চাঁদের থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলে অদরের ভাঁজে অদর মিশিয়ে দেয়। ভালোবাসার মধুর সুধা অদরের ভাঁজে টেনে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর প্রেম নিজেকেই নিজে বলে, কন্ট্রোল প্রেম, কন্ট্রোল। চাঁদ হাসে, মুখে বলে, পাগল। প্রেম চাঁদের কোমরটা ধরে নিজের সাথে মিশিয়ে বলে, তোমারই তো পড়শোনা। মধুর আলিঙ্গন শেষ করে চাঁদ আবারও নিজের রুমেই ফিরে আসে। শ্বাস আটকে রেখে তার মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ে। মোবাইল বন্ধ করে বালিশের কাবারের ভেতরে রেখে দেয়। চোখ বন্ধ করে প্রেমকে অনুভব করে। প্রেম তার স্বামী। চাঁদের মনে হয় প্রেমের হাতের মৃদু ছোঁয়া, তার গায়ের পুরুষালী শক্ত ঘ্রাণ এখনো তার শরীরে আষ্টে পিষ্টে লেগে আছে। চাঁদ দম ভরে শ্বাস নেয়। তাদের বিয়েটা যদি স্বাভাবিক হতো, এখন সে প্রেমের বুকে থাকতো। প্রেমের পাগলামিতে সে নিজেও সামিল হতো।
প্রেমের পাগলামির কথা মনে পড়তেই চাঁদ লজ্জা পায়। এই ছেলে যে তার জন্য এত পাগল হবে সেটা সে আগে বোঝেনি। প্রেমের দুষ্টু আদর মিষ্টি ছোঁয়ায় তার অশান্ত হৃদয় শান্ত করে। চোখ বন্ধ করে বৃথা মনের অভিলাষে প্রেমকে জড়িয়ে ধরে। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে আজকে একদম মেরেই ফেলতো। প্রেম চুপচাপ বাড়ি ফিরে আসে। ভেতরে সত্তা হাসপাস করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আর একটু সময় থাকলে শান্তি লাগতো, কিন্তু এতটা রিস্ক নেওয়া যাবে না। কেউ দেখে ফেললে হয়তো তাকে কিচ্ছু বলতো না, তবে চাঁদের উপর দিয়ে তুফান যেত, আর সে চায় না চাঁদ বিপদে পড়ুক। প্রেম বাড়ি ফিরে এসেই বিছানায় গাটা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেই চোখের পাতায় চাঁদ ভেসে ওঠে। প্রেম ছটফট করে। বাকিটা রাত ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমাতে পারে না। ভোরের দিকে সদ্য বিবাহিত পুরুষ তার বউ না পাওয়ার যন্ত্রণাটা ভুলে ঘুমিয়ে পড়ে। প্রেম এখন আর মোহাম্মদ আলীর সাথে কথা বলে না। দেখতে দেখতে তার বিয়ের 15টা দিন কেটে গেছে। সে যে বিয়ের প্রথম রাতে মেয়েটার সাথে দেখা হয়েছিল, এখন পর্যন্ত আর একটা দিনও দেখা হয়নি। যদিও রাতে সামান্য একটু মেসেজ আদান প্রদান হয়, কিন্তু অতটুকু মেসেজে কি মন ভরে? মনটা তো তার পাগল পাড়া। তার চাওয়াও তো অনেক রকম। পাগলাটে খ্যাপাটে রৌদ্র রূপ ধারণ করে আছে। সে তো মরিয়া। চাঁদকে বিয়ে করার পর থেকে দেহ মন তাকে ফুসলিয়ে যাচ্ছে। কাছে পাওয়ার তীব্র বাসনায় অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে আছে। তাই তো আর দেখা করতে চায়নি। যেহেতু সে জেনে গেছে চাঁদ পুরোপুরি তার, তাই তো আদরি মেয়েটাকে কাছে পেলে সে দিশা হারায়নি। নিজের ভারসাম্য হরমোনের জোগাড় হয়। তুলতুলি মেয়েটাকে একেবারে বুকের ভেতরে নিয়ে যেতে সাধ জাগে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য দেখা না করাটাই ভালো। এই 15টা দিন দেখা না করার আরেকটা কারণ হলো প্রেমের কাজের চাপ প্রচুর। এমপি মহোদয় তাকে নতুন একটা কাজের দায়িত্ব দিয়েছে। প্রেম কাজটা সুনিপুণভাবে করার চেষ্টা করছে, আবার অন্যদিকে কয়েকটা ছেলে তার নাম নিয়ে দোকানিদের হুমকি ধুমকি দিয়ে টাকা উঠাচ্ছে। এই সমস্যাটাও সমাধান করতে হবে। তাছাড়া এগুলোর চেয়ে বড় কাজ হচ্ছে চাঁদের পরিবারের খোঁজ রাখা। একটু 19-20 করলেই তো তাকে পদক্ষেপ নিতে হবে। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে। বউটাকে খুব দেখতে ইচ্ছা করছে। এইদিকে মোহাম্মদ আলীর ছেলের নিষ্ঠুরতায় ভেবে নিয়েছেন চাঁদের ভুট্টা ছেলের মাথা থেকে নেমে গিয়েছে, কিন্তু অভিমানের কারণে তার সাথে কথা বলছে না। এখন আর প্রেম হোটেলেও বসে না, বাড়িতে ঠিকঠাক ভাতও খায় না। উনি ভাবছেন ছেলে যেহেতু চাঁদের কথা তুলছে না, সেও বলবে না। চাঁদের বিয়ে হয়ে গেলে না হয় প্রেমের বিয়ের ব্যাপারটা দেখে নেবে। মানুষের কাছ থেকে শুনছে প্রতিদিনই চাঁদকে দেখতে আসে। এদিকে চাঁদের বাড়িতে চাঁদের বাবা স্বপন ইসলাম প্রচুর পরিমাণে হতাশ। দরজায় মাথায় হাত দিয়ে বসে আছে। প্রত্যেকটা দিন তার মেয়েকে একটা দুইটা করে পাত্র দেখে যাচ্ছে, কিন্তু একটা পাত্র তার মেয়েকে পছন্দ করছে না। কিন্তু কোনো দিক দিয়েই তো অপছন্দ করার মতো মেয়ে চাঁদ না। তারপরও কেন কেউ পছন্দ করছে না, এটার কারণ কেউই বুঝতে পারছে না। এত ভালো ভালো সম্বন্ধ আসতে দেখা যায়, কিন্তু যাওয়ার পর ওনাদের কাছ থেকে কোনো প্রকার কোনো উত্তর আসে না। স্বপন ইসলাম চিন্তা করে দেখে চাঁদ এখন বেশ শান্ত হয়ে গেছে। ওই দিনের পর থেকে প্রেমের কথা একটাবারও মুখে আনেনি, আর প্রেমও আসেনি। দুজনই হয়তো বুঝে গেছে তাদের মিলন অসম্ভব, তাই তো নিজে থেকেই দূরে সরে গেছে। এইদিকে স্বপন ইসলাম বেশ খুশি হয়, কিন্তু নিশ্চিন্ত হতে পারছে না। স্বামীর কথা মতো ফাতেমা বেগম মেয়ের রুমে যায়। চাঁদ তখন টেবিলে বসে পড়ছিল। মাকে দেখে পড়া বন্ধ করে ওনার দিকে তাকায়। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি কণ্ঠে জিজ্ঞাসা করে প্রেমের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা। চাঁদ মায়ের হাতটা মাথা থেকে নামিয়ে হাতের তালুতে একটা চুমু খেয়ে না করে। ফাতেমা বেগম খুশি হয়। মেয়েকে আবারও জিজ্ঞাসা করে তাদের পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে চাঁদের কোনো সমস্যা আছে কিনা। চাঁদ মুচকি হেসে মাথা নাড়িয়ে না বলে। ফাতেমা বেগম খুশি হয়। ফাতেমা বেগম 2 হাত বাড়িয়ে আলতো করে আদুরে মেয়ের গাল দুটো আঁকড়ে ধরে। কপালে চুমু খেয়ে নিশ্চিন্ত মনে মেয়ের রুম ত্যাগ করে। মা চলে যেতেই চাঁদের চোখে পানি আসে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। যদিও কথাগুলো বলতে তার খারাপ লেগেছে, কিন্তু প্রেম নিজে শিখিয়ে দিয়েছে বলার জন্য। চাঁদ উঠে দাঁড়ায়, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মনটা তার ভীষণ ভার হয়ে আছে। 15টা দিন হয়ে গেছে। প্রিয় মানুষটার মায়া ভরা নেশালো চোখ দুটো দেখা হচ্ছে না। আদরি ভাবে একটু ছুঁয়ে দেওয়া হচ্ছে না। চাঁদ নিজেও জানে না প্রেম কেন আসে না, কিন্তু অবুঝ মনটা যে বেসামাল আবদার করে। মনের শুকনো দেয়ালটা চিকন কাঠি দিয়ে খুঁচিয়ে ভাঙতে চায়। প্রেমের কাছে যাওয়ার ইচ্ছায় সারা শরীরে শিহরণ বয়ে ছটফট করে তুলে তাকে। আহ, এ কি যন্ত্রণা! চাঁদ অবশ্য নিজের এই অসুখের কথা এখন পর্যন্ত তার প্রাণ পুরুষকে বলেনি।
আগুনে ঘি ঢালার ইচ্ছা তো তার নেই। পরিস্থিতি বুঝতে হবে, সমস্ত কিছু ঠিকঠাক হলে কাছে আসা সময়ের ব্যাপার মাত্র। এর জন্য দুজনকেই ধৈর্য ধরতে হবে। প্রেম প্রতি রাতে আদরি বাক্য বনে চাঁদকে জর্জরিত করে দেয়। এসব ভাবতে ভাবতে চাঁদ ঘুমিয়ে পড়ে। প্রেমের প্রতি রাতে আদরি বাক্য চাঁদকে জর্জরিত করে দেয়। এসব ভাবতে ভাবতেই চাঁদ ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে চাঁদের ঘুম ভাঙে। মায়ের দিকে তাকিয়ে দেখে সে ঘুমাচ্ছে। ফোন অন করে দেখে সময় 2:50। আজ প্রেমের সাথে কথা হয়নি। চাঁদ দ্রুত ফোন করে প্রেমকে। চাঁদকে অবাক করে দিয়ে প্রেম সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে হেসে বলে, আমার চাঁদ ঘুমিয়ে গিয়েছিল। চাঁদ দ্রুত হাতে লিখল, আমি দেখব প্রেম। প্রেম বলে, ভিডিও কল দেব? না, এমন দেখা না, ছুঁয়ে দেখার মতো দেখা। প্রেম একটু চুপ করে থেকে বলল, কি হয়েছে মধুরানী? আপনি আসবেন না? আসছি, 5 মিনিট পর বের হবে। চাঁদ 5 মিনিট পর বের হলো। প্রেম উঠোনের কোনায় বড় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। চাঁদ আশেপাশে তাকিয়ে দ্রুত সেদিকে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে। প্রেম চাঁদের কপালে চুমু খেয়ে বলে, বেশি মিস করেছো? চাঁদ মাথা নাড়ায়। প্রেম চাঁদকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও খুব মিস করছিলাম আমার চাঁদ সোনাকে। তাই তো এত রাত অব্দি জেগেছিলেন। তোমাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছায় আমার ঘুমই আসছিল না, কি করব। চাঁদ প্রেমের মাথা টেনে নিচে নামায়, কপালে চুমু খায়, নাকের ডগায় চুমু খেয়ে হাসে। প্রেম শ্বাস বন্ধ করে গভীর গলায় বলে, মধুরানী, আমার বাড়ি চলো তো, বউ ছাড়া থাকতে পারছি না, থাকা অসম্ভব। চাঁদ প্রেমের বুকে আঙুল দিয়ে খোঁচা মেরে বলে, এতদিনে তা মনে হলো? কি করব জান, আগে তো এমন যন্ত্রণা বুঝি নাই। সময় সময়ের গতিতেই ছুটে চলে। সময়কে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। স্বপন ইসলাম মেয়ের জন্য অনেক পাত্র দেখে যাচ্ছে, কেউই হ্যাঁ বলছে না। অন্যদিকে চাঁদকেও কিছু বলা যাচ্ছে না, কারণ পাত্র আসলেই কোনো বাহানা ছাড়াই সুন্দরভাবে সেজে গুজে পাত্রের সামনে উপস্থিত হচ্ছে। প্রেমের সাথে যোগাযোগ নাই, তাহলে কেন বিয়ে হচ্ছে না? স্বপন ইসলাম কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। রিপন চিন্তিত হয়ে বলে, আব্বা, আমার মনে হয় সমস্ত কলকাঠি ওই প্রেম নাড়তাছে। তুমি বললে একটা শিক্ষা দিয়া দেই। স্বপন ইসলাম গম্ভীর গলায় বলে, এই সমস্ত নেতা ফেতার সাথে বাছার দরকার নাই, পরে দেখা যাইব মেয়ের চরিত্রে একটা কলঙ্ক ছিটায় দিছে। কিন্তু চাঁদের বিয়া সব ভাঙতাছে কেন তাইলে? কি জানি, যখন হওয়ার তখন হবে। রাতের বেলা ফাতেমা বেগম চাঁদের রুমে গিয়ে সহজ গলায় বলল, আমি আশা করি তুই আগে চাঁদ হয়ে গিয়েছিস। চাঁদ বুঝদারের মতো মাথা নেড়ে বলে, জি আম্মা। প্রেম যে তোর জন্য না, এটা যে বুঝতে পেরেছিস তাই অনেক। চাঁদ আবারও মাথা নাড়ে। ফাতেমা বেগম বলে, আমি আর তোর সাথে থাকতে পারবো না। তোর আব্বার শরীর ইদানিং ভালো যাচ্ছে না। আশা করি উল্টাপাল্টা কিচ্ছু করবি না। চাঁদ কি বলবে বুঝতে পারল না। আস্তে করে মাথা দোলায়। ফাতেমা বেগম চলে যায়। চাঁদ সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ে। তার আম্মা তার সাথে আর থাকবে না, এটা ভাবতেই তার মনের দেয়ালে হুড়মুড় করে অসংখ্য প্রজাপতির ডানা ঝাপটে যাচ্ছে। চাঁদ উঠে গিয়ে দরজার খিল লাগায়। টেবিলে লুকায়িত স্থান থেকে ফোনটা বের করে সুইচ অন করে। তার আর প্রেমের বিয়ে হয়েছে 2 মাস পেরিয়ে গেছে। এই 2 মাসে দুজন আরো আপন হয়েছে। কিভাবে এক হওয়া যায় সেই চিন্তায় মুশকুল থেকেছে। লুকিয়ে চুরিয়ে ফোনের মৃদু আর্তনাদ গভীর থেকে অতল জলে গিয়ে পৌঁছিয়েছে। অবশ্য সব বেসামাল কথা প্রেমের ডিকশনারি থেকেই আসা। চাঁদ শুধু হুহা করেই শেষ। প্রেমের আবদারে নির্লজ্জতায় চাঁদ নুয়ে পড়ে। মাথা নিচু করে লুকানোর জায়গা খুঁজে, কিন্তু দুজনেই বোঝে তাদের চাওয়া পাওয়া, কাছে আসার তীব্র ইচ্ছা, একটু ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা, এসব ভাবা ভুল কিছু না। প্রেম তার স্বামী। চাঁদ চোখ বন্ধ করে শুয়ে থাকে। বুকটা ছটফট করছে ভীষণ। 12টা বাজার সঙ্গে সঙ্গেই প্রেম ফোন দেয়। চাঁদ আজ আর হেডফোন গুজে নাই। প্রেম মিহি গলায় বলল, আমার সোনা বউটা কি করে? চাঁদ সবসময় মেসেজ পাঠায়, কিন্তু আজকে সে আর মেসেজ পাঠায় না। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার বউ আপনার কথা ভাবছে। চাঁদকে কথা বলতে দেখে প্রেম লাফিয়ে উঠে বসে। উত্তেজিত গলায় বলে, আম্মা কাছে নেই? না, আব্বা অসুস্থ, তাই আম্মা আর আমার কাছে থাকবে না। প্রেম উত্তেজিত গলায় বলে, সত্যি? চাঁদ প্রেমের কথা বলার ধরন দেখে হেসে বলল, জি জনাব। প্রেম দম আটকে বলল, তাহলে আমি আসি? কোথায়? তোমার কাছে। চাঁদ থমকে বলল, এই একদম না, দুষ্ট পুরুষ। প্রেম আফসোসের সুরে বলে, কিরে ভাই, কতদিন হয়েছে বিয়ে করলাম, এখন অব্দি বউয়ের কাছে যেতে পারলাম না। একটু এই সেই করতাম, আদর করতাম, কত কিছু আছে, কিচ্ছু করতে পারলাম না। তুমি তো খুব নিষ্ঠুর চাঁদ, পাষাণ মহিলা। একটু মায়া দয়া নাই নাকি? চাঁদ প্রেমের বুকের উথাল পাথাল ঠিক টের পাচ্ছে, কিন্তু সংকোচ আর ভয় পাচ্ছে। প্রেমের কথা শুনে হেসে বলে, না তো, একটু মায়া দয়া হচ্ছে না। প্রেম কিঞ্চিত অভিমান করে বলল, এই কথা মনে থাকবে তো? থাকলেই হলো। আচ্ছা।
তুমি জানো না আমি আগের থেকে কত সুন্দর হয়েছি, আসলে তো দেখতে পারতা। আমি দেখতে চাই না। আমার কপালে এমন কঠিন বউ ছিল, হায় কপাল। চাঁদ আহ্লাদ করে বলল। খুব ভালোবাসি গো আমার মধুরাজ। প্রেম শান্ত সুরে বলল, মিঠা কথায় চিড়ে ভিজবে না, বুঝলা সুন্দরী? না গো, এত শত বুঝি না আমি সুদর্শন পুরুষ। তাহলে আমাকে বোঝানোর সুযোগ দাও, আশা করি ভালোভাবে বোঝাবো। দরকার নাই। প্রেম হতাশ গলায় বলল, শোন মেয়ে, ফ্রিতে উপদেশ দেই, স্বামীকে এত কষ্ট দেওয়া ভালো না, গুনাহ হয়তো, বুঝলি? বুঝেছি। বুঝলে তো আমার আসার কথা, রাইট? জি না, আপনার এখন ঘুমানোর কথা, আমিও ঘুমাবো। প্রেম চুপ হয়ে গেল। অভিমানে তার বুকটা ভার লাগছে, মেয়েটাকে কিছুই বোঝে না। চাঁদ স্বামীর মনের খারাপ লাগা মৃদুমন্ত বাতাসে রেশ টের পায়, কিন্তু সে নিরুপায়। বোঝানোর ভঙ্গিতে বলে, আজকে রাখি, হঠাৎ করে যদি আম্মা চলে আসে তো। প্রেম বলল, আচ্ছা রাখো। 4-5 দিন পার হয়ে যাওয়ার পরেও যখন ফাতেমা বেগম আর চাঁদের রুমে আসে না, তখন চাঁদ বুঝতে পারে তার আম্মা আর তার সাথে ঘুমাতে আসবে না। এক রাতে চাঁদের প্রেমকে খুব মনে পড়ে, কিন্তু চাঁদ প্রেমকে তা বুঝতেই দেয় না। কিছু সময় পর প্রেম ফোন দিয়ে বলে, ম্যাম, আপনার দরজার সামনে পার্সেল রাখা, দয়া করে কেউ দেখে নেওয়ার আগেই মহারানী দরজা খুলে পার্সেলটি ভেতরে নেন। চাঁদ ঝটপট করে দরজা খুলে বড়সড় একটা প্যাকেট পায়। দ্রুত হাতে নিয়ে দরজাটি বন্ধ করে বলে, এটা কি? শাড়ি। আপনি এনেছেন? তাহলে দেখা করলেন না? দেখা করলে বেশ খারাপ হয়ে যেতাম, তাই। গুড বাই। চাঁদ লাউড স্পিকার দিয়ে শাড়িটা বের করে। প্রেমের থেকে দেওয়া প্রথম উপহার। উপহার পেতে কার না ভালো লাগে। চাঁদেরও ভীষণ খুশি লাগছে। লাল জামদানি শাড়ি, সাথে মিশিয়ে কানের দুল, গলার হার, পায়ের নুপুর আর আলতার কৌটো রাখা। সে খুশিতে পাকপাকুম হয়ে বলল, অনেক সুন্দর প্রেম। থ্যাংক ইউ ম্যাম। আর একটা চিরকুটো আছে, ওটা পড়ুন। আর থাক, কিচ্ছু বলতে হবে না, আমার বউ বুদ্ধিমান, তাই না? চাঁদ ফোনটা কেটে দেয়, চিরকুটটা বের করে পড়ে। মধুরানী, প্রিয়তমা, আমাকে কি খুব ভালোবাসতে ইচ্ছা হয় না? তোমার না হলে হতেই পারে, কিন্তু এই পুরুষের খুব ইচ্ছা হয়। তুমি আমার বউ না, এত কিসের ভয়? বিশ্বাস করো না আমাকে? আমার বউকে লাল শাড়িতে দেখার ইচ্ছায় বুকটা ছটফট করে, তাই তো শাড়িটা পাঠালাম। পছন্দ হয়েছে? রানীকে খুব মানাবে আমি জানি। এটা পরলে রাজা রাজ্য জয়ের মতো খুশি হবে। তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি আসার পর শাড়ি পরবে। আমি একটুও চালাবো না, প্রমিস। একদম ভালো ছেলে হয়ে চোখ বন্ধ করে রাখবো। শুধু নিজের হাতে তোমার কোমল পায়ে আলতা পরাবো। সবশেষ একটা কথাই বলতে চাই, কালকে তোমার রাজা কোনো প্রহরী বিহীন তার রানীর কাছে আসবে। বোঝা গেল তো? ভালোবাসা পাঠালাম এক আকাশ, মুঠো পরে বুকে মিশিয়ে নিও সোনা। ইতি মধুরানীর মধুরাজা।